কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা। এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ফেরার পালা, তেমনই ইঙ্গিত মনে হচ্ছে। আমরা এর আগেই দেখেছি পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়, অনুব্রত মণ্ডল, একাধিক লিডার তৃণমূলের যারা বিশ্বস্ত ছিল, একের পর এক কেউ জেলে, কেউ মৃত্যুবরণ করেছে, কেউ দলও ছেড়েছে। এবার ফিরহাদ হাকিমের সেই পালার দিকে এগোচ্ছে, দল ছাড়ার ইঙ্গিত বলে মনে হয় ফিরহাদ হাকিমের। তেমনই কণ্ঠ শুটে আসছে ফিরহাদ হাকিমের গলা থেকে। শুধু ফিরহাদ হাকিমের মতো একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং কলকাতার মেয়র এবং মুসলিমদের কাছে একটা গ্রহণযোগ্যতা বলে মনে করে সাধারণ মুসলিমরা যে ফিরহাদ হাকিম আছে তৃণমূল দলে, কিন্তু কতটা গ্রহণযোগ্যতা সে পাবে আর আছে তার দলের? কারণ দল তো সেই তৈরি করেনি, দল তৈরি হয়েছে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে দল তৈরি করেছেন। তিনি যা ইশারা করবেন তাই হবে। সংখ্যালঘু মুসলিমদের যেমনই গ্রহণযোগ্যতা তৃণমূল দল থেকে যেভাবে আস্তে আস্তে গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে ঠেকেছে, নাম কষ্টে আছে, এখনো পর্যন্ত হিসাব করে দেখা যায় যে সংখ্যালঘু মুসলিম যে সমস্ত লিডাররা আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে 5 মিনিট কেউ বসে সুষ্ঠুভাবে কথা বলেছে বলে তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা বলতেও পারবে না। ঠিক তদ্রূপ ভাবে এবারে আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিমের মতো মানুষকে যদি এভাবেই আচরণ করা হয়, তাকে যদি হেনস্থ করা হয় বা তার যে কথায় যেভাবে উঠে আসছে যার কণ্ঠস্বর, তাহলে মুসলিমদের গ্রহণযোগ্যতা তৃণমূলের থেকে একেবারেই তলানিতে ঠেকছে, সেরামি চিত্র উঠে আসছে। সাধারণ মুসলিমরা যেভাবে লড়াই করে যাচ্ছে বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন বিধানসভা থেকে, ফিরহাদ হাকিমের যদি এই অবস্থা হয় তাদের কি হবে? তারা কি একবারও ভেবেছে? একবারও কেউ ভাবেনি। সাগরদিঘিতে বিপুল ভোটের ব্যবধানে হেরে যাবার পর তৃণমূল নেত্রী আফসোস করেছিলেন যে সংখ্যালঘুদের জন্য এত কিছু করার পরও ভোট পেলাম না। আর আজ ফিরহাদ হাকিম ভাবছেন দিদির জন্য এত কিছু করার পরও জেল খাটা আসামির কাছে অপমানিত হতে হচ্ছে, এটা হয়তো মনে করছেন ফিরহাদ হাকিম। কলকাতার রাস্তায় পার্কিং ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার পুরসভার মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এ কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ফিরহাদ হাকিম এমন কাজ নেই যা তিনি তার দিদির না জানিয়ে কোনো কাজই তিনি করেন না, এটা বিরোধীরা যেমন বিশ্বাস করেন, ফিরহাদ হাকিমও ঠিক তদ্রূপ ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ ছাড়া কোনো কাজই তিনি করেন না। কলকাতার রাস্তায় পার্কিং ফি বাড়ানো নিয়ে নাকি মন্ত্রী সভাতেও আলোচনা হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী অগোচরে এই সিদ্ধান্ত, এই কথাটি যিনি বলেছেন তিনি কি প্রকৃত অর্থে দলের স্বার্থে কথা বলেছেন? কলকাতার পুরসভা এই সংস্থায় মেয়র ফিরহাদ যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে, আর দলের দায়িত্ব হলো মানুষের স্বার্থে সব কিছুর বিবেচনা করা। মেয়রের কোনো সিদ্ধান্ত ভুল হলে তা দলনেত্রী নির্দেশ দিতে পারেন সংশোধনের জন্য। তাহলে প্রকাশ্য সাংবাদিক বৈঠক ডেকে অনেকেই হয়তো ভাবছেন দলের মুখপাত্র মেয়রকে সবক শেখাচ্ছেন। মেয়রকে অপমান করে আসলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হচ্ছে, এটা হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছে না।